বুড়িচং উপজেলায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকাল, দুপুর, বিকেলে এমনকি মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং। ফলে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। গড়ে 10 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। ইউনিয়নগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। উপজেলা এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত 10 বার লোডশেডিং দেওয়া হয়। উপজেলা ইউনিয়ন পর্যায়ে লোডশেডিং আরও বেশি। এখানে সারাদিনে 24 ঘন্টায় প্রায় 12 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। বুড়িচং সদর ইউনিয়ন এলাকায় লোডশেডিং দেখা যায়। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে নারী, পুরুষ এবং শিশুরা বাসা থেকে বের হয়ে গলিতে অবস্থান নিয়েছে। গরমে সর্বাধিক কষ্টের শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ। গরমের তীব্রতা থেকে বাঁচতে তারা আশ্রয় নিচ্ছেন গাছের তলায় কিংবা ছায়াযুক্ত স্থানে। বুড়িচং সদর ইউনিয়নের একজন বাসিন্দা বলেন, ভাই আমাদের পানিটা অনেক সমস্যা হয়। মনে করেন আমরা তো গাড়ি সার্ভিস দিতে হয়, মনে করেন গাড়ি সার্ভিসের সমস্যা, আমরা হাওয়া দিতে পারি না গাড়ি। তারপর মনে করেন আরও বহুত সমস্যা হয়, ঠিক আছে। তারপর মনে করেন কারেন্ট ছাড়া তো আর কাজ চলে না, ঠিক আছে, বিদ্যুৎ ছাড়া। তারপর মনে করেন ফাঁকা চলা নেই, গরমের ভিতরে থাকতে খুব কষ্ট হয়। অটোরিকশা চালক বলেন, বিদ্যুৎ ঠিকমতো না থাকায় আমার রিকশায় যে চার্জ হয় দুপুর হতে না হতে শেষ হয়ে যায়, যা সারাদিনে 300 থেকে 400 টাকা কামাই করি। এতে করে মালিকের জমার টাকাই হয় না, কিভাবে সংসার চালাবো তা নিয়ে এখন চিন্তায় আছি। বুড়িচং উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার ডিজিএম হাফিজুর রহমান বলেন, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি হওয়ায় বিদ্যুৎ বেশি ব্যবহার হচ্ছে। বিদ্যুতের বরাদ্দ কম পাওয়ার কারণে লোডশেডিং হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি যথেষ্ট বরাদ্দ পাবো, তখন বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হবে। গাজী কুদ্দুসুর রহমান সোহাগ, দিনের শুরু, কুমিল্লা।